আসসালামু আলাইকুম। তোমাদের যাদের কলেজ জীবন শুরু হয়ে গেছে তাদের সাথে আজকে একটু কথা বলার চেষ্টা করব। যারা গ্রাম থেকে এসে শহরের কলেজগুলোতে ভর্তি হইছো এবং ইতিমধ্যেই তোমরা আসলে হতাশ হয়ে গেছো। কি কারণে হতাশ হইছো? তুমি দেখতেছো ক্লাসে কোনো একজন টিচার কোনো একটা প্রবলেম দিতেছে, তোমার যে বন্ধুটা শহরে বাড়ি ছিল, যে স্কুলে পড়তো তার পাশের কলেজেই ভর্তি হয়েছে, সে স্যারের সেই প্রবলেমটা তুমি বুঝে ওঠার আগেই অ্যান্সার দিয়ে ফেলতেছে এবং এসব দেখে তুমি হতাশ হয়ে যাইতেছ যে আমার অবস্থা কি হবে, আমি তো পিছায় পড়বো, আমার তো সবকিছু শেষ, এরকম একটা অবস্থা, তাই না? আচ্ছা, তো তোমাদের জন্যই আজকের কথাবার্তাগুলো বলবো আর কি। কারণ আমরা দেখতেছি আমাদের যারা অফলাইন স্টুডেন্ট সাথে আমরা সেম প্রবলেমটা দেখতেছি যে ওরা মনে করতেছে ওরা অলরেডি অনেক কিছু পিছাই গেছে, বাট ব্যাপারটা এরকম না। খেয়াল করো, যারা শহরে আছে, শহরেই ছিল, ওই কলেজেই ভর্তি হয়েছে, তারা কি কি অ্যাডভান্টেজ পাইতেছে? প্রথম যে অ্যাডভান্টেজটা পাইতেছে, ওর জন্য এনভায়রনমেন্টটা পরিচিত। এরপরে আরেকটা কি সুবিধা পাইতেছে, তার যে ফ্রেন্ড সার্কেল বা তার টিচারদের ব্যাপারে যে জানাশোনা এটা আছে। তার মানে তার ফ্রেন্ড অ্যান্ড টিচার সে আগে থেকে ডিসিশন নিয়ে নিতে পারছে এবং তার এইগুলা ঠিকঠাক আছে বেশিরভাগ ক্ষেত্রে। এরপরে সে থাকতেছে হচ্ছে বাড়িতে। এখন যে ছেলেটার বা যে মেয়েটার পরিবেশটা পরিচিত, যে আগে থেকেই জানে ৩-৪ বছর আগে থেকে যে তার বড় ভাইরা কোথায় পড়তো, বড় বোনরা কোথায় পড়তো, সে সেখানে পড়তেছে এবং তার ফ্রেন্ড সার্কেলও জানাশোনা এবং সে থাকতেছে বাড়িতে, এবং তার ফলে তার যে ফুড অ্যান্ড ওয়াটার এগুলোতে তো তার কোনো সমস্যা নাই। তার মানে একদমই তার পরিচিত সেটআপ। সো তাকে কি করতে হচ্ছে কলেজে ভালো করার জন্য? জাস্ট পড়া লাগতেছে। উল্টো দিকে তুমি চিন্তা করো, তুমি যে গ্রাম থেকে আসছো, তোমার কি কি নাই? তোমার এনভায়রনমেন্টটা তোমার অনুকূলে নাই। তারপর আর কি নাই? তোমার ফ্রেন্ড সার্কেলটাও পরিচিত না, নতুন ফ্রেন্ড সার্কেল। তুমি কোন টিচারের কাছে পড়বা, কোন টিচার কেমন পড়া, এটার ব্যাপারে তোমার খুব একটা জানাশোনা নাই। তুমি থাকতেছো মেসে, তুমি বাড়িতেও থাকতে পারতেছো না, মেসে এসে তোমার থাকা লাগতেছে। তুমি তোমার খাবার দাবার, তোমার পানি, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এত সমস্যার পরেও তুমি যদি মনে করো যে বন্ধু বা বান্ধবী শহরে বাসা, সবকিছু তার অনুকূলে, সে যেমন করতেছে প্রথম দিন থেকে তুমি তেমন করতে পারবা, এই চিন্তাটাই আনরিয়েলিস্টিক। আমরা কখন হতাশ হই জানো? বা কখন হচ্ছে আমরা টেনশন এক্সট্রা করি, অকাজে টেনশন করি, যখন আমরা রিয়েলিস্টিক হই না। সো ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক, যে তোমার বুঝতে হবে যে ওর সমস্ত কিছু ওর অনুকূলে আর সমস্ত কিছু তোমার প্রতিকূলে। এখন এই যে এনভায়রনমেন্ট, ফ্রেন্ড অ্যান্ড টিচার, বাড়ি, মেসের পরিবেশ, তোমার খাবার, তোমার পানি, এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছু তোমার অনুকূলে আসতে তোমার একটু সময় লাগবে না? তোমার তো সময় লাগবে। তুমি যে মেসে উঠছো, দেখা যাবে যে ওই মেসে তোমার ভালো লাগতেছে না, কয়েকদিন পর ম্যাচটা তোমার চেঞ্জ করা লাগবে। তুমি যে টিচারের কাছে পড়া শুরু করছো, কয়েকদিন পর দেখবা যে না, তুমি যেমন চাইতেছো এমন হইতেছে না, তাই না? তুমি ৮-১০ জনের যেমনে পরে তুমি গেছো, দিকে দেখছো যে তোমার কাজ হইতেছে না। তোমার ফুড আর খাবার পানির যে ব্যাপারটা, ওটাও তোমার ধীরে ধীরে তোমার ঠিক হবে। তোমার ফ্রেন্ড সার্কেলও ধীরে ধীরে তৈরি হবে। এরপর সবশেষে তোমার পরিবেশটা তোমার অনুকূলে আসবে। এরপর না তুমি তোমার যে পারফরমেন্সটা তুমি এটা দিতে পারবা। তো এখন এই যে জিনিসগুলো, যেগুলোতে সেট আপ তোমার নিতে হবে, যেগুলোর সাথে তোমার পরিচিত হইতে হবে, হ্যাবিচুয়েট হইতে হবে, ওই জিনিসগুলো কি তোমার মনে হয় তুমি রাতারাতি পারবা? না, তোমার সময় লাগবে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস। তুমি নিজেরা সময় দাও, তুমি ধীরে ধীরে জিনিসগুলো অ্যাডজাস্ট করো, জিনিসগুলো ফিক্সড করো। এরপরে গিয়ে তুমি পড়াশোনাটা, এগুলো ঠিক করার পাশাপাশি পড়াশোনাটা এফোর্ট দিতে থাকো। তোমার বন্ধু ক্লাসে ফার্স্ট হইতেছে, ক্লাসে দ্রুত অ্যান্সার দিতেছে, তোমার দরকার নেই শুরুতে এগুলো চিন্তা করার। তুমি রিয়েলিস্টিক হও, তুমি চিন্তা করো এই জিনিসগুলো ঠিক হোক, তুমি পড়তে থাকো। এরপরে ১ মাস ১.৫ মাসের পর গিয়ে দেখবে যে না, তুমি খুব একটা পিছায় নেই। কারণ তোমরা যারা গ্রামে বড় হইছো, তোমার জন্য সব থেকে বড় বেনিফিটটা কি জানো? তোমার যে ধৈর্য, এইটা শহরের ছেলেমেয়েরা তোমাদের সাথে পারবে কিনা সন্দেহ আছে। কারণ গ্রামের যে একটা পরিবেশ, গ্রামের যে একটা আলো বাতাস, সেখানকার যে খাবার, তার ফলে তোমার চিন্তার যে একটা পরিচ্ছন্নতা, তোমার মধ্যে যে স্থিরতা, ন্যাচারালি যে ব্যাপারটা আছে, শহরের ছেলেমেয়ের মধ্যে ওইটা হয়তো নাও থাকতে পারে।
তো সে সমস্ত কিছু অনুকূলে থেকে সে হয়তো বা শুরু থেকে অনেক গতি রাখতে পারতেছে, বাট তুমি বিলিভ করো তুমি যদি জাস্ট একটা মান একটু ধৈর্য ধরো, চেষ্টা চালাই যাও, তুমি দেখবা যে 1 মাস পরে গিয়ে তুমি ওর সমান হইতে পারতেছো, এবং 1.5-2 মাস পরে গিয়ে তুমি কিন্তু ওরে টেক্কা দিতে পারবা। কারণ তুমি কিন্তু শহরে আসছো এই কারণে যে তুমি পড়াশোনার জন্য, তোমার কিন্তু অন্য কোনো কাজ নাই, ফ্রেন্ড সার্কেল আড্ডাবাজি এসব তোমার দরকারই নেই, কারণ তুমি আসছোই পড়াশোনা করার জন্য, তোমার টার্গেটটা কিন্তু বোঝো। বাট ও কিন্তু পরবর্তীতে এই সমস্ত কিছু অনুকূলে থাকার কারণে একটা সময় গিয়ে কিন্তু সাফার করলেও করতে পারে, কারণ ওকে আড্ডা দিতে হবে রেগুলার, ওর ফ্রেন্ড সার্কেল আসছে, তাই না? তো এই জায়গাটা কিন্তু যেগুলো তোমার জন্য একটা প্রবলেম এখন মনে হইতেছে, কিছুদিন পর একটু সেট ঠিকঠাক হওয়ার পর তুমি দেখবা যে তুমি অনায়াসে পারতেছো। তো শুরুতেই হতাশ হওয়ার দরকার নেই, অন্তত একটা মাস ও যেমনে যা করতেছে করুক, ও ক্লাসে ভালো করতেছে করুক, তুমি জাস্ট একটু ধৈর্য ধরে বাকি জিনিসগুলো ঠিকঠাক করার পাশাপাশি নিজের পড়াশোনাটার প্রতি রেগুলারলি এফোর্ট বাড়াইতে থাকো, দেখবা যে একটা সময় গিয়ে 1 মাস 1.5 মাস পরে গিয়ে তুমি ওরা টেকা দিতে পারতেছো, মাস্ট বি তুমি পারবা এটা ইনশাল্লাহ। সো হতাশ হওয়ার দরকার নাই, জাস্ট চেষ্টাটা চালাই যাও, একটু সময় নাও, ইনশাল্লাহ পরে তুমি টেক্কা দিতে পারবা। ঠিক আছে, দোয়া থাকলো তোমার জন্য।